কুড়িগ্রামে বকরের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বৃত্তি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, দলীয়করণ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। আর এই লিখিত অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। রাজু মোস্তাফিজের তথ্য ও ছবিতে বিস্তারিত। কুড়িগ্রামের উকিলপুর উপজেলায় 1950 সালে প্রতিষ্ঠিত হয় বাকরহাট ফাজিল মাদ্রাসা। কয়েক বছর আগে এই প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থী বের হলেও বর্তমানে এর অবস্থা খুবই নাজুক। অভিভাবকদের অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল রাজাক 2010 সালে দায়িত্ব নেন এই ফাজিল মাদ্রাসার। এরপর থেকেই শুরু হয় অবনতি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শ্রেণীকক্ষ সংকট, শিক্ষক শিক্ষার্থী নিরাপত্তা ব্যবস্থা অবনতি সহ মাদ্রাসার নেই কোনো সাইনবোর্ড। মন্ডলের জমিদার পরেও আমাদের দাতা এবং সদস্য নাই। এর আত্মীয় স্বজন দাতা সদস্য বানায় সে কার্যক্রম পরিচালনা করে। মাদ্রাসার চাকরি পাওয়ার পর থেকে উনি বাড়িতে কাজ করছে, আর কি প্রতিষ্ঠানে কাজ করে নাই। প্রিন্সিপাল গনিমাল রাস্তাঘাটের জানাজা করবে, উনি অফিস থেকে আব্দুল্লাহ বললে এখানে জানাজা হবে না। একাধিক নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীর বৃত্তি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ এবং প্রতিষ্ঠানের নামে জমি বিক্রি ও বন্ধক দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বাড়িতে নিয়োগ দিয়েছেন, সেখানে টাকাগুলো নিয়েছেন, এখন 20 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা নিয়েছেন। প্রায় 10 বছরে উনি 2 কোটি টাকার মতো আত্মসাৎ করেছেন। যে 15 জন কমিটির সদস্য তারা সকলেই তার পরিবারের, এবং স্টাফ আছে 23 জন শিক্ষক, তার মধ্যে 8 জন শিক্ষক তারই পরিবারে। টাইম স্কেল করা সহ অবসরপ্রাপ্তরা কাগজপত্রে সই করাতে গেলেও দিতে হয় ঘুষ। আর এইসব অনিয়ম নিয়ে প্রতিবাদ করায় লাঞ্ছিত হতে হয়েছে অনেককেই। আমার টাইম স্কেলের ব্যবস্থা করেন, এই কথা বলাতে একটু বাকবিটুম্ব হওয়ার কারণে উনি পায়ের জুতা তুলে আমাকে যখন মারে। দপ্তরি চাকরি ইটেড হয়েছে, সইটে বলি গেছি দেয় না, 50,000 টাকার। তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত অধ্যক্ষ বলেন, গণ অভ্যুত্থানের পর শিক্ষকরা একজোট হয়ে ষড়যন্ত্র করছে। তাছাড়া গত সেপ্টেম্বর মাস থেকে তিনি মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ, জমি বিক্রি করা বা সহায়তা করা, এটা সম্পূর্ণভাবে মিথ্যে বানাওয়া। 5ই জুলাইয়ের ঘটনার পরে এরা একটা সুযোগ পেয়ে গেল। এই যে তারা আবার পদত্যাগ নিতে পারলো না, এই সুবাদে তারা মিথ্যা কিছু অভিযোগ আমার ইউনো মহোদয়ের কাছে দিয়েছে। আর মাদ্রাসার সভাপতি বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি গঠন করা হয়, সেই প্রেক্ষাপটে তদন্ত কমিটি আমাদেরকে রিপোর্ট দেয় এবং সেই রিপোর্ট আমরা আরবি বিশ্ববিদ্যালয় বরাবর পাঠিয়ে দিয়েছি এবং সেখানে নির্দেশনা দেওয়ার জন্য বলেছি। শ্রেণী ও বেঞ্চ সংকট, মেয়েদের কমন রুম সহ নিরাপত্তাজনিত কারণে বিপাকে শিক্ষার্থীরা। অসংখ্য সমস্যা যেটা বলে শেষ করা যাবে না। আমাদের কমন রুম নাই, আমরা যে নামাজ পড়বো, আমরা মাদ্রাসার স্টুডেন্ট, আমাদের সে নামাজের রুমটা পর্যন্ত নেই। এছাড়াও 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত আয় ব্যয়ের কোনো হিসাব পর্যন্ত নেই। শাকিলা শম্পা, 71।